নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা কিভাবে অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা কিছুদিন আগে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা আমরা অ্যাপ্লাই করেছি। তো আজকে আমাদের ভিসা এসছে। তো ভিসাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি এবং কিভাবে পেলাম এটা পুরোটা A to Z আমি ডিটেলস এই ভিডিওতে দেখাবো। আর একটা কথা হচ্ছে, আমার মতন করে যদি আপনারা ভিসা অ্যাপ্লাই করেন তাহলে 100% গ্যারান্টি আপনাদের ভিসা রিজেক্ট হবে না। ওকে, তো ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে? তো ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো এজেন্টের মারফতে এটা আপনার করতে হবে। তো আমরা যে এজেন্টের মারফতে করেছি এটা হচ্ছে মেক মাই ট্রিপ। তো এটা আমরা মেক মাই ট্রিপ থেকে আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম এটা এখন আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভিসা। আচ্ছা, প্রথমে বলছি আপনাদেরকে, যদি মোবাইলের মধ্যে আপনাদের মেক মাই ট্রিপের যদি আপনার অ্যাপসটা না থাকে তাহলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো আমি তো ডাউনলোড করে নিয়েছিলাম, আমি দেখাই এখন। ডাউনলোড করার পর দেখেন এই হচ্ছে ভিসা। তো আপনি ভিসাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানে অনেক ধরনের দেশের ভিসা পাওয়া যায়। তো আমরা যেহেতু সিঙ্গাপুর যাবো, আমরা সিঙ্গাপুরের ভিসা অ্যাপ্লাই করব। হ্যাঁ, স্টার্ট। আরেকটা কথা মনে রাখবেন, ভিসা অ্যাপ্লাই করতে গেলে কিন্তু 30 দিন আপনার হাতে রাখতে হবে। কারণ এখান থেকে কিন্তু আপনি যেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে আপনাদের স্টেট থেকে কিন্তু তারা আপনার ডকুমেন্টসগুলি অরিজিনাল পাসপোর্ট শুদ্ধ তারা পিক আপ করে তারা নিয়ে যাবে কিন্তু দিল্লিতে। ওখান থেকে এটা অ্যাপ্রুভ হবে, তারপরে এটা আবার আপনাকে পাঠাবে। হ্যাঁ, তার জন্য বলছি 30 দিন কমে আপনার হাতে রাখতে হবে। যেরকম মনে করেন আজকে মাসে এপ্রিলের 14 তারিখ, মনে করেন আপনার মে মাসের 14 তারিখ যাবে, তাহলে 30 দিন থাকলো। 30 দিনের মধ্যে আপনার পাসপোর্ট ভিসা আপনার অ্যাপ্রুভ হয়ে পাসপোর্ট পুরা সব আপনার বাড়িতে আসবে এটা। তো মনে করেন আজকে মাসের হচ্ছে 14 তারিখ এপ্রিলে, তো মনে করেন আপনি মে মাসের 14 তারিখ যাবেন, এরকম মে মাসের 14 তারিখ যাবেন, মনে করেন 20 তারিখ আসবে। হ্যাঁ, তাহলে আপনি দিলেন। তারপর আপনার নামগুলো সিলেক্ট করে কে কে যাবেন। হ্যাঁ, তাহলে নাম লিখে সিলেক্ট করে দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, কন্টিনিউ দিয়ে দিলাম। আর ভিসা রেট কিন্তু এখানে দেখাচ্ছে 3,300 টাকা। ওকে, আর এটা অনলি ফর 30 ডেজ ভিসা, আর এটা মাল্টিপল ভিসা, আর এটা হচ্ছে আপনার 60 ডে হইলেও আপনার ভ্যালিডিটি। ওকে, তো আপনি কন্টিনিউ দিয়ে দিন। কন্টিনিউ দেওয়ার পরে শুরু হলে আপনাকে একটা জিনিস, শুধু একটা পাসপোর্টের ফ্রন্ট সাইডটা শুরু করে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ফ্রন্ট সাইডটা শুরু করলে ফটোগুলো বানাবে, এই যেরকম বাধা আছে আপলোডে গিয়ে সেটা আপনার ফাইলের থেকে পাসপোর্টটা আগে আপনার ফটোগুলো রাখবেন, রেখে ওই ফটোটা তুলে আপনার এখানে সেভ করে দিবেন। জাস্ট ডান। তারপরে আপনার আর কোনো কিছু নাই, শুরু করলে তারপরে আপনার ওই কন্টিনিউ দিলে আপনার পেমেন্টটা দিয়ে দিবেন, অনলাইনে আপনার পেমেন্টটা দিয়ে দিবেন, বাস শেষ। তারপরে তারা 2 দিন পরে বা 2-3 দিনের মধ্যে আপনাকে ফোন করবে। তারপরে তারা তো আপনাকে 2-3 দিন পরে আপনাকে ফোন করবে, এর মধ্যে কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টগুলো সব রেডি করে রাখবে। হ্যাঁ, তো রেডি করে রাখলে তারপরে তারা আপনাকে ফোন করবে, বা আপনাকে তারা তারপর আপনার কুরিয়ার নাম্বার দিয়ে দেবে, তারা কুরিয়ারের ট্র্যাকিং দিয়ে দিবে। আপনার বাইরে থেকে কুরিয়াররা এসে তারপর আপনার কাগজগুলি একটা খামের মধ্যে করে রাখবেন, এবার লিখে রাখবেন কোন জায়গাতে পাঠাবেন, এটা সব তারা অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিবে। তো অ্যাড্রেসটা এটাতে লাগিয়ে এবার আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাস তারপরে ওরা তারা নিয়ে নেবে, এটা দিল্লিতে চলে যাবে নিয়ে। তারপরে এখান থেকে তখন কাজ শুরু হবে। কিছুদিনের মধ্যে আপনি পাবেন, 6-7 দিনের মধ্যে আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার 6-7 দিনের মধ্যে দেখা যাচ্ছে দেখবেন গভর্নমেন্টের ছুটি থাকে, শনিবার রবিবার তারা কাজ করে না। তো এই করতে করতে দেখবেন 10-12 দিন লেগে যায় এটা পাসপোর্টটা পেতে, এই ভিসাটা পেতে। ওকে, তো এখন হচ্ছে আপনার সিঙ্গাপুরের ভিসা নিতে গেলে কি কি ডকুমেন্টস আপনার লাগবে এটা আমি এখন আপনাদেরকে বলছি। প্রথমে থাকতে হবে আপনার পাসপোর্ট, আর পাসপোর্ট কিন্তু এক্সপায়ার হওয়া 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে,
তারপর আপনার লাগবে পাসপোর্ট সাইজ 4 কপি ফটো, 35x45 mm 4 কপি ফটো লাগবে। আর ফটো ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট, আর কানগুলি দুটা কান যাতে সুন্দরভাবে আসে, হ্যাঁ। আর চশমা থাকলে চশমা খুলে নিতে হবে, আলাদা চুল যদি লাগানো থাকে ওগুলিও আপনার খুলে নিতে হবে। ওকে, 80% ফেস আসতে হবে, কিন্তু কোনো শেডু করলে হবে না, হ্যাঁ, কালো টালো হলে হবে না, একদম পরিষ্কার সুন্দরভাবে থাকতে হবে, সুন্দর হতে হবে। আর পেপারটা হতে হবে ম্যাট ফিনিশ, ম্যাট পেপারের মধ্যে হবে, এটা গ্লসি পেপারের মধ্যে হবে না, ম্যাট পেপারের মধ্যে। এটাই আপনি এই স্টুডিওতে গিয়ে বললে আপনি বলে দেবেন। ওকে, তারপরে লাগবে আপনার 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট। আপনার যদি আপনি মনে করেন আপনি আপনার ফ্যামিলির মনে করেন 3 জন যাচ্ছেন আপনারা, যদি আপনি লিড পার্সন হন তাহলে আপনার ব্যাংকে কমসে কম আপনি 80,000 টাকা করে রাখতে হবে, 3,024 2,40,000 টাকা মতন আপনার রাখতে হবে। আর 6 মান্থ কিন্তু উইথ ট্রানজ্যাকশন করতে হবে, যা আছে না যে আজকে আপনার 3 লাখ টাকা ফেলে আপনি স্টেটমেন্টটা বের করে নিলেন, তাহলে কিন্তু হবে না, এটা রিজেক্ট হতে পারে কিন্তু আপনার বিষয়টা। আপনার 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট থাকবে, আপনার 6 মাস ধরে আপনি ট্রানজ্যাকশন করবেন, হ্যাঁ। তো যদি আর আপনি একলা যান তাহলে 80 থেকে 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে, যেদিনকে আপনার স্টেটমেন্ট বের করবেন যাতে এদিকে স্টে থাকে এটার মধ্যে 80 থেকে 1 লাখ টাকা। আর যদি আপনি এরকম 3 জন যান তাহলে এরকম 2,40,000 টাকা আপনার থাকতে হবে অ্যাকাউন্টে, তাদের লাগবে না। যারা আপনার সাথে থাকবে, যেহেতু আপনি লিড পারসন, তো আপনার ফ্যামিলির যারা থাকবে তাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কিন্তু আপনার স্টেটমেন্টে দেখবে তারা, তাই টাকাটা বেশি করে রাখবেন উইথ ট্রানজ্যাকশন। ওকে, যদি আপনি এমপ্লয়ি হন তাহলে আপনাকে 3 মাসের পে স্লিপ দেখাতে হবে, আর এনওসি দিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট। ওকে, আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনাকে দেখাতে হবে বিজনেস রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে আপনার জিএসটি, এটা আপনার দেখাতে হবে। আর লাগবে আপনার ম্যারেজ সার্টিফিকেট। যদি আপনার পাসপোর্টের মধ্যে পাউস নেম থাকে, যেরকম মনে করেন আপনার পাসপোর্টে আপনার ওয়াইফের নাম আছে, ওয়াইফের পাসপোর্টে আপনার নাম আছে, তাহলে পাউস নেম যদি থাকে তাহলে লাগবে না ম্যারেজ সার্টিফিকেট। আর না হলে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, আর না হলে আপনাকে দিতে হবে বিয়ের কার্ড। তারপরে লাগবে আপনার ফ্লাইট রিটার্ন টিকিট, কোনো ডেমি চলবে না, পুরো কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে আপনার, ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া, কনফার্ম টিকিট থাকতে হবে। তারপরে থাকতে হবে আপনার হোটেল বুকিং কনফার্ম, বলতে এটা আপনি 0 পেমেন্টে কনফার্ম করে নেবেন, পরে আপনার ভিসা আসলে আপনি এই টাকা দিয়ে দিবেন তাদেরকে, কারণ 0 পেমেন্টে বুকিং করা যাবে। ওকে, তারপরে লাগবে আপনার 14A ফর্ম, একটা ফর্ম থাকে 4 পাতার, এটা কিন্তু আপনি সুন্দরভাবে ফিল আপ করতে হবে, আর এটা আপনি নিজেই ফিল আপ করবেন, এটা কোনো আপনার ওরা কিন্তু ফিল আপ করবে না, কিন্তু আপনি দেখে 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 সুন্দরভাবে ফিল আপ করবেন, পাসপোর্টে যেরকম ভাবে থাকবে ওইভাবে আপনি এটা ফিল আপ করবেন সুন্দরভাবে, হ্যাঁ। আর এটা ফিল আপ করতে হলে আপনাকে বল পেন দিয়ে করতে হবে, ব্লু কালার দিয়ে, হ্যাঁ, ব্লু পেন দিয়ে আপনার ওটা ফিল আপ করতে হবে। ওকে, এটা কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদের দেখাই দিই, আমি কিভাবে ফিল আপ করি। যদি এইভাবে আপনি ফিল আপ করেন তাহলে আপনার, আমি বললাম তো আপনার ভিসা কোনো দিনও রিজেক্ট হবে না, হ্যাঁ। এখন আমি দেখাচ্ছি ফর্মটা, একটা একটা করে আমি 4টা পাতার ফর্ম ফিল আপ আমি কিভাবে করেছি ওটা আমি আপনাদেরকে দেখাবো। এখন এই হচ্ছে আপনার ফর্মটা, 14A ফর্ম, এই যেমন লেখা আছে 14A ফর্ম। ওকে, আর এখানে আপনার ফটোটা লাগাবেন, লাগিয়ে আপনি যে সিগনেচারটা করবেন আধা কাগজটার মধ্যে করবেন, আধা কাগজটার উপরে করবেন, আমি যেভাবে করেছি সেভাবে আপনি করবেন। ওকে, তারপরে লেখা থাকবে আপনার নেম, পাসপোর্টের মধ্যে যেরকম লেখা থাকবে, প্রথমে সার নেম থাকে, প্রথমে আপনার টাইটেল থাকবে, তারপরে আপনার নাম থাকবে। ওকে, আর এরপরেরটা হচ্ছে যদি আপনার কোনো এক্সট্রা আরেকটা নাম থাকে তাহলে আপনি এখানে লিখতে হবে। ওকে, তারপরে হবে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ দিবেন, সেক্স আপনি মেল ফিমেল যেটা হন আপনি এখানে টিক মার্ক দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আপনি ম্যারিড থাকলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, যেটা থাকবে আপনি এটা টিক মার্ক দিবেন। আর ন্যাশনালিটি তো আদার্স আছে, আমরা ইন্ডিয়ান লিখবেন। কান্ট্রি প্লেস অফ বার্থ ইন্ডিয়ান লিখবেন। স্টেট প্রোভাইড বার্থ, আমরা ত্রিপুরাতে, তো আমরা ত্রিপুরা লিখছি, আপনি দিল্লি হন দিল্লি, কলকাতা হলে কলকাতা, যেখানে লিখবেন আপনি এটা লিখে নেবেন, হ্যাঁ। আর এখানে লেখা আছে মালয়েশিয়া, ইন্ডিয়া, চাইনিজ, আপনি কোন দেশে, তো আমরা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ান লিখলাম। ন্যাশনালিটি সিটিজেন, আমরা ইন্ডিয়ান লিখলাম। আচ্ছা, টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট,
তো আমরা তো টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট থাকবে আমরা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, আমরা ইন্টারন্যাশনাল পাসপোর্ট আমরা টিক মার্ক দিয়ে দিলাম। আর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। হ্যাঁ, আপনার পাসপোর্টের মধ্যে পাবেন আপনার পাসপোর্ট নাম্বারটা, তো এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। ওকে, তারপর ট্রাভেল ডকুমেন্ট ইস্যু, আপনার পাসপোর্টটা ইস্যু কোথায়, কখন ডেট, কোন ডেটে ইস্যু হয়েছে, তো আপনি এটা ডেট দিলেন। তারপর এক্সপায়ার ডেট দিলেন, হ্যাঁ পাসপোর্টটা কবে আপনার এক্সপায়ার হবে, এই এক্সপায়ার ডেট দিলেন। কান্ট্রি প্লেস অফ ইস্যু, আপনার কোন কান্ট্রি থেকে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে, তো আমরা ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়া দিলাম। আচ্ছা, আর এটা দরকার নেই, তাহলে আপনার প্রথম পাতা গেল। দ্বিতীয় পাতাতে থাকবে আপনার কোন কান্ট্রি, মানে কোন কান্ট্রিতে আপনার বাড়ি, তো আপনার কান্ট্রি রেসিডেন্স হচ্ছে আপনার ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়া দিলাম। আপনি যে কোনো কান্ট্রিতে গেলে আপনার কান্ট্রিতে দিবেন। আচ্ছা, এবার ডিভিশন অফ স্টেট, আপনি কোন স্টেটে থাকেন, তাহলে আপনার ত্রিপুরা, আমরা তো ত্রিপুরা, তো আমরা ত্রিপুরা দিলাম। আচ্ছা, এবার অরিজিন রেসিডেন্স, এটাও আমরা ত্রিপুরা দিলাম। আচ্ছা, কান্ট্রি ডিস্ট্রিক্ট অরিজিন, তো আমরা কোন ডিস্ট্রিক্টে আমরা থাকি, তো আমরা ওয়েস্ট ত্রিপুরাতে থাকি। ওকে, তো এগুলি আপনি পাসপোর্টে পাবেন, পাসপোর্ট থেকে দেখে 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 সুন্দরভাবে লিখবেন। তারপরে অ্যাড্রেসটা দিবেন, আমরা যেরকম দিলাম 145 দেবেন্দ্র দেবনাথ রোড, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আপনার পাসপোর্টের মধ্যে যেরকম ভাবে অ্যাড্রেসটা থাকবে ঠিক এইভাবে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন লিখে। ওকে, তারপর থাকবে আপনার ইমেল অ্যাড্রেস, তো আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর থাকবে আপনার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিবেন এখানে। তারপর আপনি কি করেন, অকুপেশন, তাহলে আপনি বিজনেস করলে বিজনেস, হ্যাঁ। আর এরপর এবার লগা একাডেমিক, আপনার লগা প্রফেশনাল, কেন পড়াশোনা কতটুকু অবধি করেছেন, হ্যাঁ যতটুকু করেছেন, যেটা করেছেন আপনি দিবেন। প্রাইমারি আছে, গ্রাজুয়েট আছে, ইউনিভার্সিটি, সেকেন্ডারি আমরা সেকেন্ডারি ট্রিটমেন্ট দিয়ে দিলাম। এবার অ্যানুয়াল ইনকাম যেটা দেখা আছে, এইটাতে কিন্তু আপনি বলছে এটা এসজিডি, মানে সিঙ্গাপুর ডলারে কিন্তু আপনার এটা লিখতে হবে। তো আমরা এখন দিলাম, আমার মান্থলি ইনকাম দিলাম 40,000 টাকা করে। তো 40,000 টাকা হলে বছর হচ্ছে 4/12 48, 4,80,000 টাকা। 4,80,000 টাকাটারে এটা কনভার্ট করে আপনার সিঙ্গাপুর ডলারে এটা লিখতে হবে, লিখে দিলাম। রিলিজন হচ্ছে হিন্দু, আপনার মুসলিম মধ্যে মুসলিম, খ্রিস্টান যেটা থাকে এটা লিখে নেবেন এখানে। এক্সপেক্ট ডেট অফ অ্যারাইভেল, আপনি কোন ডেটে আপনি যাবেন সিঙ্গাপুরের মধ্যে, তো আমরা দিলাম। ওকে, আমরা এই ডেটে যাবো, আমরা এই ডেটে দিলাম। টাইপ অফ ভিসা, এখানে সিঙ্গেল জার্নি, ডবল জার্নি, ট্রিপল জার্নি, মাল্টিপল, তো এটা হচ্ছে মাল্টিপল জার্নি। এটা যে আপনার সিঙ্গেল জার্নি দেয় না, সিঙ্গেল জার্নি হলে আপনি একবার যেতে পারবেন আর যেতে পারবেন না। তো মাল্টিপল জার্নিটা বলতে 30 দিনের মধ্যে আপনি যদি মনে করেন আপনি ইন্ডিয়াতে চলে আসেন দেখে, তারপরে মনে করেন আপনি ইন্ডিয়ার থেকে আবার যাবেন মনে করেন বালি, সিঙ্গাপুর হয়ে, তো এবার যদি আপনার লেওভার থাকে, মনে করেন 7-8 ঘন্টা একটা লেওভার থাকে, তাহলে কি হবে, আপনার হয়তো ভিসা আছে 30 দিনের ভিসাটা আপনার আছে, তো আপনি কি করতে পারবেন, আপনি এখানে থাকলে সিঙ্গাপুরের এয়ারপোর্টে যদি থাকেন, আপনার যদি 7-8 ঘন্টা আপনার লেওভার থাকে, তাহলে আপনি এই ভিসাটা দিয়ে এক্সিট হয়ে আপনি আবার সিঙ্গাপুরটা ঘুরে আসতে পারবেন, এসে আপনি বালি যান, কোনো অসুবিধা নেই। ওকে, তো এটা মাল্টিপল জার্নির তারা ধরে। আচ্ছা, আর পারপাস অফ ভিজিট সোশ্যাল, যেহেতু আমরা ট্যুরিজম, সোশ্যাল বিজনেস আপনাকে দিবে না, আপনি যদি এখানে বিজনেস ট্রিটমেন্ট করেন আপনাকে বিজনেস দিবে না, সোশ্যালি আপনাকে দিবে। আচ্ছা, ডিটেলস অফ পারপাস, আমরা ট্যুরিজম। ওকে, আচ্ছা কতদিনের জন্য আপনি স্টে করবেন, এটা একমাত্র দেওয়া আছে লেস দেন 30 ডেজ। এটা যদি মোর দেন 30 ডেজ আপনি লেখেন তাহলে আপনাকে দিবে না, এটা দিয়ে রাখলেও আপনাকে দিবে। আর যদি মোর দেন 30 ডেজ লেখেন তাহলে এখানে আপনি লিখতে হবে দিব, আপনি কেড়ে থাকবেন এখানে। তো এটা যদি আপনি লেখেনও আপনাকে আর দিবে না তারা এখানে, এটা 30 দিনের জন্য দিবে। ওকে, দুইটা পাতা গেল। তারপরে 3 নাম্বার পেপারটা হচ্ছে আপনার সিঙ্গাপুরে, আপনি সিঙ্গাপুরে কোথায় থাকবেন এটা আপনার এখানে লিখতে হবে, যেহেতু আপনার হোটেলটা বুকিং করা আছে, তো আপনি লিখবেন। তো সিঙ্গাপুরে যদি আপনি ভিজিটার হন, আপনাকে যদি কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, তাহলে আপনার এখানে হাউস নেম, ব্লক নেম এগুলো থাকবে। আর যেহেতু আমরা কোনো আত্মীয় স্বজন নয়, তাহলে তো আমরা যেতে হবে আপনার হোটেলে, তো আমরা এখানে হোটেল ট্রিটমেন্ট দিব। তারপরে এখানে হোটেলের স্ট্রিট নেম থাকবে, আপনার স্ট্রিট নেম তারা লিখবেন, আপনি যখন হোটেল কনফার্ম করবেন তখন তো তারা দিয়ে দিবে আপনাকে কাগজটা, তো এটা দেখে দেখে লিখে নেবেন। হ্যাঁ, পোস্টাল কোড মানে পিনকোড থাকবে, পিনকোড লিখে নেবেন এখানে, তারপরে স্ট্রিট নেম লিখে নেবেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, তারপরে বিল্ডিং নেম, হোটেলের নাম দিয়ে দিবেন এখানে। ওকে, এটা পুরোটা আপনার হোটেলের বিবরণ থাকবে এখানে।
তারপরে জায়গাটা হচ্ছে আপনি 5 বছরের মধ্যে কোনো একটা দেশের মধ্যে 1 বছর থাকছেন কিনা। যদি থাকেন তাহলে এখানে বিবরণ দিতে হবে, আর যদি না থাকেন তাহলে এখানে নো দিয়ে দিবেন। ওকে, এটা শেষ। তারপরেরটা হচ্ছে আপনার সাথে 12 বছর বা 12 বছরের নিচে কোনো বাচ্চা যায় কিনা। যদি যায় তাহলে হ্যাঁ বিবরণ আপনার দিতে হবে। এখানে নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, এরপরে সেক্স, এরপরে ট্রাভেল ডকুমেন্ট মানে পাসপোর্ট নাম্বার, এগুলো দিতে হবে। আর না গেলে আপনার এগুলো ফিল আপ করতে হবে, কারণ আমার যেহেতু নাই আমি এটা ফিল আপ করিনি। আর আমি যেহেতু 5 বছরের মধ্যে কোথাও 1 বছর থাকিনি, তাহলে আমি ফিল আপ করিনি, এটা ছেড়ে দিতে হবে আপনার। শেষ। এবার লাস্ট পেজ হচ্ছে আপনার নেম অফ লোকাল কন্ট্যাক্ট। তো নেম অফ লোকাল কন্ট্যাক্ট আমরা হোটেলই হবে, হোটেল ছাড়া আমরা তো হোটেল ছাড়া কিছু নাই, হোটেল দিয়ে দিলাম। তারপর লেখা আছে লোকাল কোম্পানি হোটেল, তো হোটেল আমরা হোটেল দিয়ে দিলাম। এবার হোটেলের ইমেল অ্যাড্রেস, এবার কন্ট্যাক্ট নাম্বার। শেষ আপনার এটা। আর এরপরে এই জায়গাটার মধ্যে যেটা লেখা আছে আমরা নো দিয়ে রাখলাম। এখানে দেওয়া আছে আপনার কোনো সময় আপনার পাসপোর্ট সিঙ্গাপুরে ভিসা অ্যাপ্লাই করছেন, ভিসা ডিপোর্ট হয়েছে, এরকম কোনো কিছু হয়েছে কিনা, কোনো খারাপ কাজ করছেন কিনা, কোনো ইলিগাল কোনো কিছু আছে কিনা, এগুলি পরে আপনি নো দিয়ে দিবেন। আর যদি মনে করেন আপনি করছে, যদি আপনার নামে কোনো কেস থাকে তাহলে যদি আপনি ইয়েস দেন তাহলে পারপাস দেখতে হবে। আর এই সমস্ত কেস থাকলে আপনাকে নাও ভিসা দিতে হবে। হ্যাঁ, এরকম পারেন দেখি নো দিয়ে দেবেন। ওকে, নো দিয়ে রাখলাম। লাস্টে শুধু আপনি ডেট দিবেন, আপনি যেদিনকে আপনি সাবমিট করবেন, যেদিনকে আপনি তারা কুরিয়ার আপনার কাছ থেকে সেটা নিবে, তো এই দিনের ডেট আপনি দিয়ে দিলেন এখানে, আর এখানে একটা সিগনেচার আপনি দিয়ে দিবেন। তাহলে আপনার 14F ফর্ম পুরো ফিল আপ কমপ্লিট। তারপরে লাগবে আপনার একটা কভার লেটার। আপনি কি করতে যাবেন এখানে, হ্যাঁ, তো এই কভার লেটারটা থাকবে। তো এই কভার লেটারটা আমরা কাছে পাবেন, আর এটা কিন্তু আপনি গুগলে পাবেন না। আর 14F ফর্মটা তো আপনি গুগলে পাবেন, গুগল থেকে ডাউনলোড করে আগে ফিল আপ করে নেবেন সব কিছু। আর যত তাড়াতাড়ি ফিল আপ করে নেবেন তত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছাতে পারবেন আপনি। তো তারা ফোন করবো, তারপরে আপনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন, তাহলে অনেক টাইম লাগবে। এর আগেই আপনি করে নেবেন ডাউনলোড করে। আর কভার লেটারটা তো আপনি পাবেন না। কভার লেটারটা যদি আপনার মনে যায় যে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এবার কভার লেটারটা আপনি কীভাবে ফিল আপ করবেন এটাও আমি দেখাই দিই। হ্যাঁ, তো এটা ওই কম্পিউটারে MS ওয়ার্ডে গিয়ে আপনি ফিল আপ করে নেবেন। এই হচ্ছে আপনার কভার লেটারটা। কিন্তু কভার লেটারটা কিন্তু আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, এটা আমরা যারা অ্যাপ্লাই করছি তারা আপনাকে মেক মাই ট্রিপে আপনাকে কভার লেটারটা দিবে। তো কভার লেটারটা যদি চান অ্যাডভান্স আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন, আমার কাছেও আছে। আচ্ছা, এটার মধ্যে কিছু থাকবে না, এদের টু হাই কমিশন অফ দি রিপাবলিক, এগুলি সব লেখা ঠিক থাকবে। যেমন রেড কার্ডে যেগুলি থাকবে এই জায়গার মধ্যে আপনার ফিল আপ করতে হবে। যেমন এখানে ডেট আপনি যেদিনকে সাবমিট করবেন, ওই মানে ভিসা মানে আপনি যেদিনকে সাবমিট করবেন না, যারা কুরিয়ার সেটা সময় নিয়ে নেবে, তো ওই দিনকে ডেট দিলে আপনাকে চলবে। তো এখানে ডেট দিয়ে দিবেন। এরপর লেখা আছে দেখেন আই নেম অফ দি লিড পার্সন। এবার যদি আপনি লিড পার্সন হন, আপনার যদি ফ্যামিলি লিড পার্সন হন, তাহলে আপনার নাম থাকবে যেরকম IMA অজিত দেবনাথ, মনে করেন লিড পার্সন নেম। আর কমপ্লিট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে। এরপর এই জায়গাটা যেমনি আছে এইভাবে লিখে নেবেন। এবার এখানে লাল কালারের সময় ডেট, আর ডেটটা যে লেখা আছে এখানে শুধু আপনি কবে যাবেন কবে আসবেন বাস দিয়ে দিবেন। এরপরে এই লেখাগুলো সব ঠিক থাকবে। এরপরে এই জায়গাটার মধ্যে যে নেম, পাসপোর্ট, রিলেশন, ডেট অফ বার্থ, এই জায়গাটার মধ্যে আপনি লিখবেন আপনার সাথে যারা লিড করবে। মনে করেন আমার সাথে তো আমার ওয়াইফ লিড করছে, আর ওয়াইফ সঙ্গে যাচ্ছে আমার সাথে, তো আপনার হচ্ছে লিড পাচ্ছেন। তো আপনার যদি ওয়াইফ যায় তাহলে ওয়াইফের নাম লিখতে দেবেন, নেম, ওয়াইফের নাম থাকবে, পাসপোর্ট, আপনার ওয়াইফের পাসপোর্ট নাম্বার, রিলেশন কি আপনার ওয়াইফের সাথে দেবেন, ওয়াইফ লিখবেন, আর ওয়াইফের ডেট অফ বার্থ লিখবেন। হ্যাঁ, তারপর যদি আপনার সাথে একজন বাচ্চা হয়ে যায় বা আরেকজন যায়, তাহলে আরেকজনের নাম এইগুলো লিখতে হবে, পারপাস, আপনার রিলেশন কি আছে এইগুলো সব আপনি লিখতে হবে। আপনার সিস্টার গেলে সিস্টার লিখে নেবেন। তারপরে এই জায়গার লেখাগুলো সব কালো লেখাগুলো সব ঠিক থাকবে। হ্যাঁ, তারপরে লেখা আছে এখানে IMA এমপ্লয়ি। তো আপনি যদি এমপ্লয়ি তাহলে আপনি এমপ্লয়ি লিখবেন IMA এমপ্লয়ি, তারপর আপনার নাম লিখবেন। আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে লিখবেন IMA বিজনেসম্যান। নেম অফ ইউর কোম্পানি, আপনার কোম্পানির নাম লিখবেন, যারা বিজনেসের যে আপনি বিজনেস করেন দোকানের নাম লিখবেন। এবার কোন জায়গায় অ্যাড্রেস দিবেন, এই প্লেসটা কোন জায়গায় আছে, এরপর ডেট দিবেন, কোন সময় আপনার বিজনেস স্টার্ট করছেন, বাস এইভাবেই লিখবেন। হ্যাঁ, লিখে শেষ। এরপরে এই কালো লেখাটি সবগুলো লিখে নেবেন, যেমন যেমন আছে সব কিছু লিখে নেবেন। হ্যাঁ, তারপরে নিচে শুধু করে লিখবেন আপনি অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম লিখতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখতে হবে, আপনার অফিসিয়াল অফিসের নাম লিখবেন, নাম্বার থাকলে অফিসের নাম্বার থাকলে নাম্বার দিবেন, না দিলে না দেবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিবেন।
আর আরেকটা কথা বলে দিই, যদি আপনি বিজনেসম্যান হন তাহলে নিচে একটা সিগনেচার করে দিয়ে দিবেন, দুটা কাগজ দিয়ে দিবেন, একটা সিগনেচার ছাড়া দিয়ে দিবেন আর একটা সিগনেচার করে দিয়ে দিবেন, দুটা যেটাই চাই এরা, বুঝলেন না? কারণ বিজনেসম্যান হলে এখানে আপনি একটু মেনশন করে দিবেন, আপনার জিএসটি নাম্বারটা মেনশন করে দিয়ে দিবেন এখানে। আর এখানে প্লেস নেম অফ সিটি, আপনি আমরা যেহেতু আগরতলা, তো আমরা আগরতলা দিয়ে দিলাম, আপনি যে কোনো সিটি ধরুন আপনি ওই সিটি করে দেবেন। ওকে, আপনার কভার লেটার কমপ্লিট। তারপরে আরেকটা কথা বলে দিই, আপনারা যেদিন ব্যাংকের স্টেটমেন্টটা বের করবেন এদিনই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, না হলে এর পরের দিন। যদি মনে করেন যে 5 দিন পরে আপনি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনার এই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু কাজে লাগবে না, আবার নতুন করে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে? তাহলে যে কাগজগুলো আমি বললাম সব কাগজগুলো একত্র করে এরকম একটা খাম কিনে নেবেন, এরকম একটা খাম কিনে তারপর খামের মধ্যে সব কাগজগুলি ঢুকিয়ে, এবং যতজন যাবেন আপনারা সবার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট কিন্তু অরিজিনাল পাসপোর্ট সবগুলি এটার মধ্যে ঢুকিয়ে তারপরে সুন্দর করে আপনার সেলো টেপ দিয়ে লাগিয়ে, তারপর তারা যে আপনার এই অ্যাড্রেসটা দিবে ওই অ্যাড্রেসটা আপনি লিখে নেবেন এবং আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন। ঠিক আছে? তো তারা যদি পিক আপ, তারপরে আপনার এখানে কুরিয়ার আসবে, সে পিক আপ করে তারপরে তারা আবার দিল্লিতে নিয়ে যাবে। তারপরে আপনার ভিসা যে সময় অ্যাপ্রুভ হবে তারপর আপনার ভিসাটা পাঠিয়ে দিবে আপনার ইমেলে, আর আপনার পাসপোর্টটা আসবে কুরিয়ারে, কুরিয়ারে আবার আপনার বাড়িতে পাসপোর্টটা পাঠিয়ে দিবে। এই দেখুন আমাদের পাসপোর্টটা যেরকম আসছে, এই হচ্ছে আমাদের পাসপোর্টটা, এটা মেক মাই ট্রিপের সিল লাগানো থাকবে। হ্যাঁ, এবার এই দেখুন এটার মধ্যে থাকবে, এই দেখুন এটার মধ্যে আমাদের পাসপোর্টটা। ওকে, তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমরা কবে অ্যাপ্লাই করেছি, কবে আমরা ভিসা পেয়েছি এবং কবে আমরা পাসপোর্ট পেয়েছি এবং আমরা কবে যাব, এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। ওকে, আচ্ছা এই দেখুন আমরা কবে আমরা অ্যাপ্লাই করেছি, এই দেখুন আমরা অ্যাপ্লাই করেছি 27 মার্চ 2025। ওকে, তারপরে তারা আমাদের সাথে কথা হয়েছে, তারা আমাদের সাথে কথা বলছে আপনার 31 তারিখ। ওকে, মার্চের 31 তারিখ আমাদের সাথে কথা বলছে আপনাদের কাগজ সব রেডি আছে কিনা। আমি বলছি আমার কাগজ সব রেডি আছে, শুধু খালি কভার লেটারটা রেডি নেই, আপনি কভার লেটারটা পাঠান। তারপর তারা কভার লেটারটা পাঠিয়েছে, তারপরে বলছে আপনারা পিক আপ কবে করবেন, কবে পিক আপ করবো। আমি বলছি ঠিক আছে আপনি 2 তারিখ পিক আপ করে দিন, এপ্রিলের 2 তারিখ। তো ঠিক আছে বলছে, উনি পিক আপ করে দিয়েছে। তো এই দেখুন তারা 2 তারিখ আবার বাড়ির থেকে পিক আপ করে তারপরে তারা আবার 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ নিয়ে দিল্লিতে পৌঁছিয়েছে আপনার এই আমার চিঠিটা। ওকে, তারপরে দেখুন 4 তারিখে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম 4 তারিখে একদম এমবিসির কাছে তারা পাঠিয়ে দিয়েছে, একদম 4 তারিখে সাবমিট করে গেছে এমবিসি। ওকে, তারপরে আমি ভিসাটা পেলাম এই দেখুন 14 তারিখ। ওকে, আর আমি পাসপোর্টটা পেয়েছি কবে, পাসপোর্টটা পেয়েছি কবে এটা আমি আপনাদের দেখাই। এই দেখেন পাসপোর্টটা আমি পেয়েছি, ডেট অফ ডেলিভারি লেখা আছে 18 এপ্রিল 2025। ওকে, এই দেখেন গুরুগ্রাম থেকে এটা নিচে মানে পিক আপ করছে, তারপর ড্রপ করছে দেখেন আগরতলা, এবার লেখা আছে দেখেন 18 তারিখে আমি ডেলিভারি তারা করছে, আমার 18 তারিখ, এই যে 3টা 19-এ আমাকে ডেলিভারি করছে, আমার রিসিপ্ট আমার নাম অজিত দেবনাথ। ওকে, সবকিছু তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার মতন ভিডিও আপনারা ইউটিউবে কোথাও পাবেন না, আমি যেভাবে আমি A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, আর আমরা যাব, আমরা এই এপ্রিল মাসের 29 তারিখ আমরা ট্রাভেল করবো সিঙ্গাপুর। ওকে, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জানার, তাহলে আমাকে আপনার কমেন্ট করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন, আমি ফোনে আপনাদেরকে রিপ্লাই দেবো, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, নিশ্চিত থাকুন। আমি পুরাটা আমি নিজে করেছি, তার জন্য আমি আপনাদেরকে ভালো লেগে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি। কারণ করে উল্টাপাল্টা দালালের কাছে চক্করে পড়ার দরকার নেই। উল্টাপাল্টা দালালের কাছে গেলে, উল্টাপাল্টা এজেন্টের কাছে গেলে দেখবেন 3,300 টাকার ভিসা হয়ে যাবে দেবেন 4,000 টাকা। তারপরে দেখবেন আপনার সবকিছু কাগজপত্র নিবে, তারপর নিয়ে বলবে আপনার ভিসা রিজেক্ট হয়ে গেছে। তো দরকার নেই, আপনি এবারে করেন, তাহলে ভালো হবে আপনার। ওকে, আর বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।